আলাইকুম। আলহামদুলিল্লাহ, কবুতরের জন্য ঘর প্রায় রেডি করে ফেলেছি। এদিকে আপনাদেরকে আগেই বলেছি কবুতরের জন্য একটা খাঁচা দিয়ে এখানে কবুতর পালন করব। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা খাঁচা বসিয়েছি। এখনও খাঁচা পূর্ণাঙ্গভাবে সেট করা হয়নি। খাঁচার উপরে এই জায়গাতে টিন দেওয়ার একটা প্ল্যান করতেছি। এই জায়গাতে টিন দেওয়ার একটা প্ল্যান করতেছি। এই জায়গাতে যদি টিন দিই তাহলে এটা সুন্দর হবে আশা করি। পানি ভিতরে আসবে না, প্লাস কবুতর থাকার জন্য সুবিধা হবে। তো এর পাশাপাশি এই যে আরেকটা এই যে আমাদের ড্রামের আছে, ড্রামের পাশাপাশি এখানে আরেকটা সমপরিমাণ খাঁচা দেওয়া যাবে। আর এইদিকে আরেকটা খাঁচা দেওয়া যাবে ফিলারের এক পর্যন্ত। পাশাপাশি এইদিকে 6 ফিটের 6.5 ফিটের আরেকটা খাঁচা দেওয়া সম্ভব হবে আশা করি। যদি আমরা খাঁচা দিতে পারি সমপরিমাণ 4টা, তাহলে 4 32 জোড়া আমরা কবুতর পালন করতে পারবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন আমরা উপকৃত হতাম। আমি চাচ্ছি এই দিক দিয়ে অথবা এই পাশের দিকে কোয়েলের একটি খাঁচা বসাবো, 1 বা 2টা খাঁচা এখানে বসাবো। বড় একটা কোয়েলের খাঁচা বসানোর একটা প্ল্যান করতেছি। বিষয়টা আপনারা মতামত দিবেন, আমাদেরকে জানাবেন আসলে বসাবো কিনা, অথবা এই দিকের এই জায়গাতে কোয়েলের খাঁচা বসানোর প্ল্যান। তো এখানে কোয়েলের খাঁচার মধ্যে 500 কোয়েল পাখি পালন, বাইরে ডিমের জন্য 500 কোয়েল পাখি এখানে করার একটা প্ল্যান করতেছি। বিষয়টা আপনারা আমাদেরকে জানাবেন, মতামত দিবেন, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই জায়গাতে যদি কোয়েলের খামারটা করতে পারি, কোয়েলের খাঁচা বসাইতে পারি, তাহলে আমরা 500 কোয়েল এখানে রাখলে ইনশাল্লাহ আমাদের জন্য কাজটা সহজ হবে, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা। আলহামদুলিল্লাহ, আমাদের খামার একটু একটু করে বাড়ছে। আমাদের ফার্মি এবং টাইগার মুরগিগুলোও দিন দিন বড় হচ্ছে, আপনাদেরকে দেখালাম। পাশাপাশি হচ্ছে আমাদের কোয়েল পাখিটি এখনও বোঝা যাচ্ছে না। কোয়েল পাখি আসলে এখনও 2-1টা কোয়েল পাখি আবার মারা যাচ্ছে নতুন করে, যেগুলো হলো নিয়ে বসে আসলে আমরা প্রচুর পরিমাণ বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত যে কোয়েল পাখি এমন হচ্ছে কেন। ইনশাল্লাহ ডাক্তার শরণাপন্ন হয়েছি, আমরাও ঘরোয়া চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি যে কতটুকু রিকভার করে, নাহলে আমরা আরও ডাক্তার দেখাবো। তো আমার কাঙ্ক্ষিত সবজি গাছের সবজি আসছে আলহামদুলিল্লাহ। আরেকটাও এদিকে আছে একটা বড়। তো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আর আমরা আমাদের খামারের ব্যাপ্তির জন্য আরেকটু কাজ করব। তো ততদিন আমাদের সাথে থাকবেন। আমাদের খুঁটিনাটি তথ্যগুলো, কৃষি সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সহযোগিতা করবেন, আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।